সকল বন্ধুকে ওয়েলকাম নিউ ব্লগে। আমাদের এবারে ডেস্টিনেশন হচ্ছে কুম্ভ মেলা। সকলেই জানেন এবারে 144 বছর পর এরকম একটা সংযোগ এসছে। আমরা সেই কারণে চলে যাচ্ছি কুম্ভ মেলায়, যেটা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। আমরা হাওড়া থেকে রওনা দিয়েছি, হাওড়া ময়দান থেকে। এখান থেকে ডেস্টিনেশন প্রায় 800 কিলোমিটার। যেটা গুগলে দেখাচ্ছে সেটা হচ্ছে 18 ঘন্টা মতন লাগবে জ্যাম বাদ দিয়ে। এখন যেহেতু কালকে মহাস্নান গেছে আর আজকের ডেট হচ্ছে 13 ফেব্রুয়ারি, 12 তারিখে মহাস্নান ছিল, তাহলে ফেরার জন্য একটা বড় রাস থাকবে। সেটা কি হয় এখন আমাদের কিছুই জানা নেই, সবটাই অজানা। আমরা যে রুট ধরে যাচ্ছি সেটা হলো দিল্লি বেনারস রোড। এই রুটটা গুগলে এরকম দেখাচ্ছে, অনেক জায়গায় কনজেশন আছে সেটাও দেখাচ্ছে। টাইম দেখাচ্ছে 15 আওয়ার্স 30 মিনিট আর 768 কিলোমিটার। কিন্তু যা কনজেশন আছে টাইমটা এর মধ্যে হবে কিনা জানি না। আর যেহেতু সিঙ্গেল ড্রাইভার আমাদের সঙ্গে, সেই জন্য আমরা একটা জায়গায় স্টে করব আজকে। একদিনেই এতটা রাস্তা আমরা কভার করব না। যাওয়ার পথে এটা আমাদের ফার্স্ট টোল, আর এর প্রাইস হচ্ছে 75 রুপিস। রাস্তা প্রচণ্ড কনজেস্টেড, আর এখন 1 ঘন্টা 15 মিনিট প্রায় হয়ে গেছে, কিন্তু আমরা মাত্র 35 কিলোমিটার মতনই আসতে পেরেছি। তাহলেই বুঝতে পারছেন রাস্তা কতটাই কনজেস্টেড। এখন 8:45 বাজে, আমরা প্রায় 1.5 ঘন্টা জার্নি করে ফেলেছি প্রচণ্ড কনজেস্টেড রাস্তার পর। এবার একটু ক্লিয়ার হয়েছে, তবুও খুব বেশি নয়, আর ভিজিবিলিটি খুব কম, এখনও প্রচণ্ড কুয়াশা। আমি একটু দেখাবার চেষ্টা করছি। প্রায় 43 কিলোমিটার এসছি, আর এখন আমরা প্রথমবার পেট্রোল নিয়ে নেব এখান থেকে। ভীষণ কনজেস্টেড, আমরা 2.5 ঘন্টা কেটে গেছে প্রায়, আর মাত্র 60 কিলোমিটার আসতে পেরেছি। প্রয়াগ যাওয়ার পথে এটা আমাদের সেকেন্ড টোল। এখানে প্রাইস হচ্ছে 150। এখন সবার অবস্থাটা একটু দেখাবার চেষ্টা করছি। আমার ছেলে ঘুমোচ্ছে, ও ড্রাইভ করছে, আমি ফোন ঘাঁটছি। মায়ের ঠান্ডা লাগছে, একটুখানি চাদর নিয়েছে। বাপি একদম প্রকৃতি খুব ভালো করে দেখছে, বাপির কোনো সমস্যা নেই। আমরা এতক্ষণে শক্তিগড় পৌঁছেছি। সবাই জানেন নিশ্চয়ই শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, একটু আমাদের অনেক টাইম নষ্ট হয়ে গেছে ভীষণ কনজেস্টেড রাস্তার জন্য। অলরেডি আমাদের প্রায় 3 ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি, আর এখন সবেমাত্র হাওড়া থেকে শক্তিগড় পৌঁছালাম। প্রয়াগের পথে এটা আমাদের থার্ড টোল, আর এর প্রাইস হচ্ছে 90 রুপিস। টোল ট্যাক্সটা পেরোলাম, সেটা হচ্ছে বাসকোবা টোল ট্যাক্স। আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি একটু আখের রস খাওয়ার জন্য। আমি জানতাম না এটা কোন জায়গায়, দাদাকে একটু জিজ্ঞাসা করলাম। এখন আমরা আখের রস খাবো। আমরা আসানসোলে ঢুকে গেছি, এখানে আমরা একটু চা খাবো। আর আমি এখানে দেখছি কুম্ভ মেলা যারা যাচ্ছেন অনেক পতাকা লাগাবার ব্যবস্থা আছে। আমি খোঁজ করে দেখি যে পতাকা থেকে লাগানো যায় কিনা। অনেকটা জার্নি করেছি, একটু চা খেয়ে নিই। এটা হচ্ছে রাধিকা লাইন হোটেল। এই যে আমাদের গাড়িতেও লাগানো হচ্ছে পতাকা, বজরংবলী পতাকা লাগিয়েছি আমরা, দুজনে হেল্প করছে। প্রয়াগের পথে এটা আমাদের ফোর্থ টোল, আর এই টোলটার প্রাইস হচ্ছে 100 টাকা। এখানে রাস্তাটা অত্যন্ত সুন্দর, ছোট ছোট টিলা দেখা যাচ্ছে, সেই জন্য একটু ক্যাপচার করে নিচ্ছি। ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। আস্তে আস্তে আমরা অনেক আগে থেকেই টিলা দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটা বিশেষত বেশ সুন্দর। প্রয়াগ যাওয়ার পথে এটা আমাদের ফিফথ টোল, আর এর প্রাইস হচ্ছে 130। আমরা ধানবাদ পেরিয়ে গেছি তো, আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি। এখন কোথায় আছি তো আমরা? গিরিডি পেরিয়ে হাজারিবাগের রাস্তায় আমরা এসেছি। ভালোই লাগছে, রাস্তা খুব সুন্দর।
আমরা একটু দাঁড়িয়েছি বাঞ্জারা ফ্যামিলি রেস্টুরেন্টে। আমরা এখন লাঞ্চের জন্য অর্ডার দিয়েছি, কিন্তু এখন আমাদের লাঞ্চ রেডি হয়নি, তাই ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম। এখানে একটা খোলামেলা পরিবেশ, খাওয়ার দাওয়ার কীরকম এখনও জানি না, সেটা পরে জানাচ্ছি। হাজারিবাগে আমরা লাঞ্চ করে নিয়েছি, এরপর আবার পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিলাম। এখনও অনেকটা ডেস্টিনেশন বাকি। অনেক সকালে আমরা বেরিয়েছিলাম, আর এখন এই সূর্যাস্ত সাক্ষী হলাম আমরা। ভীষণ সুন্দর সূর্যাস্ত হচ্ছে আমরা দেখলাম। এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা এতটাই কনজেস্টেড যে গুগলও লাইনটাকে রেড নয় একেবারে মেরুন করে দিয়েছে। একটা অল্টারনেটিভ রুট দেখাচ্ছিল, কিন্তু ওটা অনেকটাই রাস্তা ঘুরে যেতে হবে এবং 2 ঘন্টা প্রায় এক্সট্রা লাগবে ওই রাস্তাটা কভার করতে। সেই কারণে আমরা কনজেস্টেড রাস্তাটাই ধরলাম, কিছু করার নেই। প্রচণ্ড জ্যাম এই জায়গাটা। রাস্তাটা খুবই কম, বেশি নয়। আর গুগল এই অল্টারনেটিভ রাস্তাটা দেখাচ্ছিল, কিন্তু আমরা এই রাস্তাটাই ধরেছি। আমরা এখন যে জায়গাটাতে আছি সেখান থেকে প্রয়াগরাজ হচ্ছে 335 কিলোমিটার। এতটা রাস্তা আমরা কভার করতে পারবো না। এখন অলরেডি 6:34 বাজে, আর টাইম দেখাচ্ছে অ্যারাইভাল 1:30টা। সুতরাং এতক্ষণ তো ড্রাইভ করা সম্ভব নয়, তাই আমরা একটা টি স্টলে দাঁড়িয়েছি, একটু চা খেয়ে। আমাদের যাত্রাপথে এটা 7th টোল, আর এর প্রাইস হচ্ছে 85। আমরা চলে এসেছি আমাদের এই টোল প্লাজাতে, আর এর প্রাইস হচ্ছে 140। আর এই জায়গাটা দীর্ঘক্ষণ ধরে এরকম কনজেস্টেড, অনেকক্ষণ আমরা এই টোলের জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আমরা 10টার সময় একটা হোটেলে চেক ইন করেছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নীলকমল। এই যে ব্যাকগ্রাউন্ডে হোটেলটা খুব সুন্দর, আর হাই রোডের একদম ধারেই। কোনো ভেতরে আমাদের ঢুকতে হয়নি, আর খুব রিজনেবল রেটে হোটেলটা ভালোই, বেশ। রুমগুলো খুব সুন্দর, রুম ওয়াইজ প্রাইসটা অনেকটাই কম। আমি মেনশন করে দেবো হোটেলের নামটা। অনেকেই বলছিলেন যে বিহারের পরে খুব একটা ভালো কমিউনিকেশন হয় না, লোকেরা হেল্পফুল নয়, কিন্তু আমি এখানে এসে দেখলাম এখানে সত্যি খুব হেল্পফুল মানুষজন। আর হোটেলটা আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে, রুমগুলোও খুব সুন্দর, কোনো প্রবলেম এখানে হয়নি। রাত্রি 10টাতে এসেও আমরা পেয়েছি খাবার দাবার সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। সমস্ত কিছুই ওরা অর্ডার ওয়াইজ করে দেবে। এত রাত্রে এরকমভাবে হঠাৎ হোটেল যে পাবো সেটা একটা ভয় লাগছিল। অনেক হোটেল আমরা সার্চ করেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। একদম হাই রোডের উপরে আমরা হোটেলটা পেয়ে গেছি। মা এখন খাবার দাবারের ব্যবস্থা করছে। মা অনেক কিছু খাবার এনেছিল, সেগুলো আমরা শেষ করতে পারিনি। কিছুটা অর্ডার করেছি, আর কিছুটা হোমমেড খাবার দিয়েই আমরা চালিয়ে নেবো। আমরা আছি এখানে যে হোটেলটায়, সেখান থেকে এখন প্রয়াগরাজের উদ্দেশ্যে যাবো। এখান থেকে প্রয়াগরাজ 8 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে। আমরা রেডি হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আজকে আমরা প্রয়াগের জন্য সকাল 11টার সময় বেরিয়েছি হোটেল থেকে, আর এখন এটা আমাদের পুরো জার্নিতে 9th টোল। 9th টোলের প্রাইস ছিল 60 রুপিস, আর এখন আমরা চলে এসেছি 10th টোলে। এর প্রাইস হচ্ছে 80 রুপিস। আমরা এখনো পর্যন্ত 1.5 ঘন্টা প্রায় চলে এসেছি, আর এর মধ্যে প্রায় 94 কিলোমিটার কভার হয়েছে। আমরা এখন বারাণসীর উপর দিয়ে যাচ্ছি। প্রয়াগরাজ এখনও এখান থেকে 110 কিলোমিটার। রাস্তার মধ্যে অনেক ডাইভারশন আছে, একটু স্লো ড্রাইভ হচ্ছে, কিন্তু সেরকমভাবে কোনো জ্যাম নেই। এখন আমরা যে জায়গায় আছি সেখান থেকে 97 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইম দেখাচ্ছে 1 hour 46 মিনিট। একটু স্লো ড্রাইভ হচ্ছে, সেই কারণে টাইম যেটা আমাদের দেখাচ্ছে পৌঁছাবার সেটা হচ্ছে 2:24। মোটামুটি 2:30টার মধ্যে আমরা হয়তো প্রয়াগরাজে পৌঁছে যাব। আমরা চলে এসেছি 11th টোলে, আর এর প্রাইস হচ্ছে 230। এটা আমাদের 12th টোল। তো প্রচন্ড ধুলো এখানে, সামনে গাড়িটা একদম দেখাই যায়নি, একদম সামনে এসে গেছিল। ধীরে ধীরে অত্যন্ত ধুলো, মানে 1-2 মিটারের মধ্যে একদম কিছু দেখা যাচ্ছে না।
আমি গাড়ি কুয়াশা থেকেও ভয়ানক এই একদম মুখোমুখি এসে গেছিল একটা গাড়ি, কিচ্ছু দেখা যাচ্ছিল না, 1 মিটারের মধ্যেও কিছু দেখা যাচ্ছিল না। আবার সেই রকমই হচ্ছে, একদম নেই, দেখো কোনো ভিজিবিলিটি নেই। খুব ধীরে যাও আর করো, হর্ন দিতে দিতে যাও। এই আস্তে 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 এদিকে দেখ। হ্যাঁ, ও তো ভয় পেয়ে পেয়ে খাওয়াও। চাটবে তো। আমরা প্রয়াগে পৌঁছে গেছি। এখান থেকে প্রয়াগের সঙ্গমস্থল হচ্ছে 5.5 কিলোমিটার, কিন্তু এখান থেকে আর আমাদের আগে যেতে দিচ্ছে না। এখানে খুব একটা কিন্তু ভিড় নেই, তবুও পার্কিং লট এখানেই আমাদের গাড়ি রেখে দিতে হয়েছে। আর এতটা রাস্তা আমাদের নয় হাঁটতে হবে, নয় এখান থেকে যদি কোনো ভেহিকেল পাই তাহলে লোকাল ভেহিকেল ধরে আমাদের যেতে হবে। আমরা এখান থেকে লোকাল ভেহিকেল মানে অটো নিয়ে নিয়েছি। রাস্তা ফাঁকা আছে, শুধু শুধু গাড়ি আমাদের পার্কিং করালো, এখানে কোনো রকম ভিড় নেই। কিন্তু যাই হোক, এখানে লোকাল পুলিশ কিছুতেই ভেতরে গাড়ি নিয়ে আসতে দিল না। অনেকটা দূরেই আছে, আমরা এখনও 5.5 কিলোমিটার দূরে। জানি না এই অটো আমাদেরকে কত দূর নিয়ে যাবে। আমি তো বলেছি সঙ্গমস্থল পর্যন্ত, কারণ এখানকার লোকেরা একদম কোঅপারেট করে না আর কথা ভালো বলবে না। সেই কারণে আমার একটু সন্দেহ আছে যে এটা কত দূর নিয়ে যাবে। আমরা টোটো থেকে নেমে পড়েছি। এবার 800 মিটার এখান থেকে হাঁটতে হবে বলছে, কিন্তু জানি না সত্যি সত্যি কিনা সেটা। আমরা যেখানে পার্কিংয়ে রেখেছি সেটা হচ্ছে চামানগঞ্জ দ্বীপ পার্কিং। এখান থেকে এনারা সব গার্ড করে দিয়েছেন। ও কি সুন্দর ধুতি পড়েছে, আমার বাপিও পড়েছে ধুতি। মা ভীষণ স্লো আসছে। ওরা কি সুন্দর ধুতি পড়েছে সেটা আমি দেখাবার চেষ্টা করছি। মালদ্বীপে যদি এরকম ভিড় হয় তাহলে সঙ্গমে যে শাহী স্নানগুলো ছিল কত ভিড় হয়েছে বুঝতেই পারছি। অবশেষে যে আমরা এরকম আসতে পেরেছি এটাই খুব ভালো লাগছে। আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে শিবলিঙ্গ দ্বার। ভীষণ ভালো লাগছে, আমরা এখানে এসে গেছি গঙ্গার ঘাটে। এখনো সঙ্গমে যেতে হয়তো নৌকা বা কোনো ব্রিজ আমাদের পার করতে হবে। হ্যাঁ, একটা ব্রিজ আছে দেখছি, ওই ব্রিজটা পার করতে হবে। আমি খুব বেশি ক্রাউড নেই, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা এখন এখান থেকে পুলিশ ডাক করলো, 3 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। এই যে গঙ্গার পাশ দিয়ে আমরা হাঁটছি সঙ্গমে যাওয়ার জন্য। খুব বেশি ক্রাউড বলবো না, কিন্তু তবু অনেক ক্রাউড আছে। আর বললো যাওয়ার সময় লেটে হনুমানজি দেখতে পাবো। লেটে হনুমানজি কখন দেখি জানি না। এই যে গঙ্গার পাশ দিয়ে আমরা যাচ্ছি আর প্রচুর মানুষ এভাবে শুট করে দেখায়। ব্রিজ করা রয়েছে, ব্রিজ করে আমরা ত্রিবেণী সঙ্গমে এসে গেছি। সূর্য প্রায় অস্তের দিকে, তার আগে যদি চানটা করে নিতে পারি খুব ভালো হয়। ওরা সব রেডি হয়ে নিয়েছে।
সানসেট দেখা। আমরা এখান থেকে সানসেট দেখলাম। এখন অনেক লাইটগুলো জ্বলে গেছে ওই পারে। ভীষণ সুন্দর একটা মুহূর্তে সাক্ষী হলাম আমরা। আর এখানে পাখির খেলা একদম ভীষণ সুন্দর লাগছে, এত ভালো। এই মহালগ্নে কুম্ভ স্নান করে নিজেকে অনেক ধন্য মনে করছি আমি এবং আমার পরিবার। আর যারা এখনও আসতে চান এই কুম্ভ স্নানের জন্য অবশ্যই চলে আসুন, কোনো অসুবিধা হবে না। এত বড় একটা পুজো মিস করবেন না। সকলে ভালো থাকুন।